আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যে নিউজটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাদেরকে বারবার বলি, স্বার্থসিদ্ধে কাজ করেন। এখানে এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেই কথাগুলোর কিন্তু কিছু এক্সপ্লেন করব, সেগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কেননা স্বার্থসিদ্ধে যারা পেল নেটওয়ার্কে কাজ করেছিলেন, তাদের নিয়ে কিন্তু একটি গুড নিউজ আছে আজকের ভিডিওতে। কিভাবে গুড নিউজটা? আহ যদি প্রথম থেকে বলি, আমি আমি এ টু জেড প্রথম থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে মেটামার্কসে তাদের টেস্ট নেটে জয়েন করতে হবে এই বিষয়গুলো দেখিয়েছি। পাশাপাশি দেখিয়েছি কিভাবে আপনারা যে কন্ডিশন গুলো রয়েছে তাদের এখানে ডেলিগেট করার জন্য সাতোশি অ্যাপসে হোয়াইট লিস্টে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন, কিংবা কিভাবে আপনি যাদের যে টাস্ক গুলো দিয়েছিল ওগুলো কমপ্লিট করে কিভাবে আপনি হোয়াইট লিস্টের মধ্যে অ্যাক্টিভিটি বা এলিজিবল হবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে একদম কিন্তু আমি ভিডিও সহকারে বুঝিয়ে দিয়েছিলাম। বাট মূল বিষয়টা হচ্ছে, এখান থেকে কিছু লোক কাজ করেছেন, কিছু লোক কাজ করেননি। আমি স্ক্রিনে সবকিছু দেখাবো আপনাদেরকে, ডকুমেন্ট সহকারে দেখাবো। আপনারা ইতিমধ্যে একটি স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন হয়তো আমি যা আজকে আমি তাদের যে টিমটা রয়েছে পেল নেটওয়ার্কে, মানে পাপ টোকেনের, তাদের টোটাল মার্কেট এর টোটাল সাপ্লাইটা কত এটা জিজ্ঞেস করার জন্য তাদেরকে আমি সরাসরি মেসেজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা 100 মিলিয়ন টোটাল তাদের কিন্তু সাপ্লাই, এটা ক্লিয়ার। আচ্ছা, এবার মূল বিষয়গুলো ধীরে ধীরে আসি। যারা কাজ করেননি, ফার্স্ট টাইম তাদেরকে বলতে চাই, 10টি প্রজেক্টে কাজ করে ভাই আপনি 10টি প্রজেক্ট থেকে সফলতা পাবেন না। 10টি প্রজেক্টে যদি আপনি কাজ করেন, একটি কিংবা দুইটি, অতিরিক্ত দুইটি প্রজেক্ট আপনি কিন্তু 100% সফলতা পাবেন। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাকে সফলতা এনে দেয় না। আমি কথাগুলো হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, কিভাবে বলবো। যেমন আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে যদি বলতে যাই, কোর ব্লক চেইন কিন্তু একটা অপরচুনিটি ছিল যারা কাজ করেছিল তাদের জন্য। যারা ডিনাই করেছিল তারা কিন্তু তেমন প্রফিট করতে পারেনি। দিন শেষে যারা কিন্তু মনোযোগ সহকারে ইয়ারড্রপের পয়েন্ট গুলো অর্জন করেছে, কয়েন গুলো অর্জন করেছিল, অলমোস্ট যেদিন লিস্ট হয়েছে, আমি বেশিটা বাদই দিলাম, স্টেবল কয়েনের প্রাইস ছিল কিন্তু $7 থেকে $8, $6 এরকম। তো এক একটি টোকেনের মূল্য যদি $6, $7, $8 করে থেকে থাকে, কোর ব্লক চেনের কোর টোকেনটি, এটি ছিল একটা 2022 সালের জন্য বিগ অপরচুনিটি আমি মনে করি। এটা কিন্তু অনেকেই মিস করেছেন। সে সাতোশি অ্যাপের মধ্যে কিন্তু মাইনিং করে আজকে আবারও এগেন সে সাতোশি অ্যাপসে আরেকটি অপরচুনিটি এসেছিল, সেটি হচ্ছে পেল নেটওয়ার্কে জয়েন হওয়া। কেন বলছি কথাটা? কারণ আপনারা যদি এখন যদি স্ক্রিনে যদি লক্ষ্য করেন, আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি বিষয়গুলো, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন স্ক্রিন থেকে পেল নেটওয়ার্কে কিন্তু সরাসরি এখানে যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে মাত্র 1,66,000-ই ধরে নেন। তাদেরকে তাদের মোট যে টোটাল সাপ্লাই রয়েছে তার অর্ধেক, মানে 50%, তার মানে 50 মিলিয়ন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, তাও কিন্তু 6 দিনের টাইম আকারে। আমি স্ক্রিনশটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, আমি স্ক্রিন রেকর্ডটা করেছিলাম, এটাও দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে মূলত 168টি রাউন্ড ছিল, মানে একটি রাউন্ডে আমরা 1 ঘন্টা কাউন্ট করি তাদের হিসাব অনুযায়ী। তারপর টোটাল এয়ারড্রপ হচ্ছে 50 মিলিয়ন। লিমিটেড হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড এটা কেন? মনে করুন অনেকে অনেক বেশি রেফার করে কিন্তু ইনকাম করছে কম, আবার অনেকে কোনো রেফার না করে কিন্তু ইনকাম করছে বেশি, মানে পয়েন্ট আর্নিং করেছে বেশি। এরকম ডকুমেন্টস আমার কাছে আছে। যেমন এক্সাম্পল, আমার অলমোস্ট কিন্তু আপনারা দেখছেন, স্ক্রিন দেখতে পাবেন, আমি মেটামার্কসে যখন যাব স্ক্রিন দেখে দেখতে পাবেন অলমোস্ট 170 জনের কাছাকাছি আমি রেফার করে আমার টোটাল কয়েন হয়েছে কত, 921টি। আর আমারই একজন ইউজার আমার রেফার ইউজ করে সে অনলি ফর 1700+ কিন্তু কয়েন গেইন করেছে আমার রেফার ইউজ করে। একটি একটি লোক রেফার করছিল। এখানে বিদের তফাৎটা কেন? আপনারা হয়তো বলবেন, বা আপনি ইউটিউব করেন তাই আপনি 900+ করেছেন। উনি তো ইউটিউব করে না, সরি মাফ করবেন, উনি তো ইউটিউব করে না, তাহলে ওনার কেন এত কয়েন?
এটা আপনাদের মনে কৌতূহল অবশ্য তো জন্মানোর কথা। এখানে কথা হচ্ছে, আমি ওনার সাথে যতটুকু কন্ট্যাক্ট করে বুঝতে পেরেছি, উনি ডেলি, প্রতিনিয়ত, একদম নতুন একজন ইউজার উনি, কিন্তু উনি প্রতিনিয়ত এখানে কাজ করেছে কিসে, তাদের টেস্ট নেটে, যেটা মেটামাস্ক ছিল, ওইখান থেকে উনি প্রতিদিন টি করে নিত, মানে টেস্ট করে নিত, ওইখান থেকে ডেলিগেট করতো, আনস্টেক করতো, স্টেক করতো, বিভিন্ন রকম যে কাজগুলো ছিল উনি নিয়মিত এগুলোই করতো। জাস্ট এতটুকুতে কিন্তু উনি অলমোস্ট 1700+ কয়েন গেইন করে ফেলেছে। এবার মূল পয়েন্টে আসি, তাদের কিন্তু টোটাল সাপ্লাই বলেছে 100 মিলিয়ন, অলমোস্ট তাদের কাছে কিন্তু 3 মিলিয়ন ডলার অলমোস্ট তাদের কাছে ফান্ড রয়েছে। এবং তাদের পার্টনার যদি আপনি দেখেন, আসলে আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না বিষয়গুলো, যদি তাদের বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাদের পার্টনারটা যদি লক্ষ্য করেন, এত এত পার্টনার তারা গেইন করে নিয়েছে অল্প সময়ে। অ্যামেজিং, অ্যামেজিং একটা বিষয় এটা। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই পাপ টোকেনের প্রাইস কেমন হতে পারে, আপনার অ্যানালাইজ কি বলে? আমি যতটুকু তাদের টিমের সাথে কথা বলে কিংবা আমি নিজে কাজ করে যতটুকু আমি আমার নলেজ থেকে অ্যানালাইজ করেছি, সেখান থেকে আপনাদেরকে আমি বলবো, যেহেতু পাপ টোকেনটি শুধু একটি টোকেন নয়, এটি কিন্তু পেল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আসছে টোকেনটি। যেমন সাতোশি এফ এর মাধ্যমে কাজ করছে কি, কোর ব্লকচেন, মানে কোর টোকেন, সেম ভাবে কিন্তু পেল নেটওয়ার্কের মাধ্যমে এসেছে পাপ টোকেন। সে পাপ টোকেনটি আবার কাজ করছে কাদের সাথে দেখেন, বিএসসি, বিএনবির সাথে, ইথুরিয়ামের সাথে, মেটাপুর নামে আরেকটি ওমানি চেন আছে ওটার সাথে। এভাবে কিন্তু 5টি ব্লক চেন কিংবা 4টি ব্লক চেনের সাথে তারা কিন্তু অলমোস্ট কোলাবোরেশন করে কিন্তু কাজ করছে, মানে অনেক শক্ত অবস্থানে রয়েছে তারা। আবার যদি ভিন্ন দিকে হিসাব করি, তাদের পার্টনার যদি বলি আমি, পার্টনার অলমোস্ট তাদের আমার মনে হয় যতটুকু 30 থেকে 40 জন অলমোস্ট হয়ে গেছে তাদের পার্টনার। কারণ তারা এইভাবে পার্টনার গুলো কিন্তু গেইন করছে প্রতিনিয়ত, প্রতিদিন তাদের পরিশ্রম করে যতটুকু বুঝিয়ে বাজিয়ে পারে তারা কিন্তু অলমোস্ট সেটাও করে নিচ্ছে। আপনারা এগুলো সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে রেকর্ডটা আগেই করেছি, আমি আওয়াজ করছিলাম, আপনাদেরকে আমি শুধু দেখাচ্ছি, বিষয়গুলো আপনারা দেখছেন। তো আমি যেটা বলার জন্য মূলত ভিডিওটা করছি সেটা হচ্ছে, আপনারা অনেক সময় হতাশ হয়ে যান, হাল ছেড়ে দেন পারবো না বলে। ভাই, যারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটি প্রজেক্টের দিকে আপনি বিবেচনা করে আরেকটি প্রজেক্টকে ডিনাই করবেন না। একটি প্রজেক্ট আপনাকে প্রফিট দেয়নি বলে আরেকটি প্রজেক্ট আপনাকে প্রফিট দিবে না, বিষয়টা কিন্তু এরকম না। এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাদের সাপ্লাই কতটুকু এটি ডিপেন্ড করে, তাদের পার্টনারশিপ কাদের সাথে কিভাবে করছে এটা ডিপেন্ড করে, তাদের সাপোর্টার কে এটা ডিপেন্ড করে, তাদের ফান্ড কতটুকু, কোথা থেকে আসছে এটা ডিপেন্ড করে, তারপর তাদের মার্কেট ক্যাপ অলমোস্ট কত আসছে এটা ডিপেন্ড করার পরে কিন্তু পরিশেষে গিয়ে একটা টাইমে সিলেক্টেড হয় যে তারা কতটুকু অলমোস্ট তাদের প্রাইসটা লিস্টিং এর টাইমে নিয়ে আসবে। আমি আগে থেকে আপনাদেরকে বলবো না যে এর প্রাইসটা $10, $20, $100 হয়ে যাবে, সব বলবো না, কিন্তু আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, প্রতিটা টোকেনের মূল্য মিনিমাম 0.3 পর্যন্ত হতে পারে, মিনিমাম। যদি একটি টোকেনের মূল্য যদি 0.3 সেন্ট, তার মানে 30 সেন্ট, বাংলা টাকা যদি হিসাব করেন 35 টাকা একটি টোকেনের মূল্য, সেই হিসাবে যদি বলতে চাই, যিনি 1700 টোকেন গেন করেছেন, আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিন কতটুকু তার গেন হয়েছে। কেন বলছি, শুধুমাত্র 50 মিলিয়ন সাতোশি এফ এর মাধ্যমে মাইনিং করিয়েছে, তার মধ্যে হোয়াইট লিস্টে এসেছে মাত্র 101,66,000। ইজিলি উনি 1700টি কয়েন পেয়েছে, আমিও পেয়েছি 900টি কয়েন, আলহামদুলিল্লাহ। যারা কাজ করেছে তারা পেয়েছে কেউ 200, কেউ 2000, কেউ 5000, কেউ 15,000, কেউ 20,000 পেয়েছে, এরকম অনেক আছে। তবে আবার মেটামার্কসে আমি যে টেস্টে কাজ করেছি, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন
দেখেছেন 2550টি পয়েন্ট রয়েছে, দেন ফ্যাক্স রয়েছে মেবি 171টার মতো ফ্যাক্স রয়েছে। এটা হয়তো আমাকে পাপ টোকেনের মাধ্যমে হয়তো আমাকে একটা রেওয়ার্ডও দিতে পারে ওরা ওইখান থেকে। ওইটা আলাদা বিষয়, টেস্ট নেটের যেটা পেয়েছি সেটা আলাদা বিষয়। তবে টেস্ট নেটে কাজ করে আমি হোয়াইট লিস্টে কিন্তু এলিজিবল হয়েছি। এই বিষয়গুলো আপনাদেরকে আমি অনেকবার বলেছি, বুঝিয়েছি। তবে আপনারা এতটা যে হতাশ হয়ে যান যে একটা প্রজেক্ট দিল না তাই বলে ওই প্রজেক্ট ভালো না। সাতোশিকে আমরা অনেকে গালাগালি করছি, আজ পর্যন্ত সাতোশিতে সাকসেসফুল ভাবে লঞ্চ হয়েছে আমার দেখা মতো কোর ব্লকচেন লঞ্চ হয়েছে, ভালো পজিশনে আছে মোটামুটি। এখনো প্রাইসটা বলতে গেলে এখনো ভালো পজিশন আছে। ওদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন কোর ব্লকচেনের, সেই হিসাবে কিন্তু অনেকটা তো ভালোই আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর তার পাশাপাশি বিটকয়েনের সাথে কাজ করছে, পাশাপাশি ইথেরিয়ামের সাথে কাজ করছে, এগুলো নিয়ে কাজ করছে আপনারা জানেন। এরপর ওপেনএক্স এর ক্ষেত্রে সবাই এক্সপেক্ট করেছিলাম $1 প্রাইস হবে, বাট ওপেনএক্স এতটা ধোকা দিয়েছে যে, কারণ তারা শুধুমাত্র এমএক্সি তে লিস্ট করেছে, আর কোনো জায়গায় তাদের সাথে কোলাবোরেশন হয়নি। যদি তাদের অন্য কোনো প্রজেক্টের সাথে কোলাবোরেশন হতো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক বেশি হতে পারতো, আমরা অনেক বেশি দেখতে পারতাম। এভাবে হতে পারতো প্রাইসটা, $1 হতে পারতো, 50 সেন্ট হতে পারতো, কমসে কম 30 সেন্ট 20 সেন্ট হতে পারতো। বাট একটি এক্সচেঞ্জ আসার কারণে কিন্তু সে প্রাইসটা আমরা দেখতে পারিনি। এটা হচ্ছে মূল বিষয়। তো এখন এখানে আমাদের কোলেন্ট গ্লিফ এক্সচেঞ্জ, তারপর H1 হ্যাভেন টোকেন আর কি, এক্কা, পেল নেটওয়ার্ক, এগুলো কিন্তু এখনো বাকি আছে। তো আশা করব প্রতিটা প্রজেক্টে, আপনাদেরকে আমি বারবার বলি প্রতিটা প্রজেক্টে, কারণ আপনি ইনভেস্ট করছেন না হয়, হয়তো আপনার সারাদিনে 10টা মিনিট সময় যাচ্ছে, প্রতিটা প্রজেক্টে কাজ করেন। কখন কোন সময় কোন প্রজেক্ট থেকে আপনারা কি হয়ে যান সেটা কেউ বলতে পারবে না। যদি মেজরের কথা বলেন, আমি এত কষ্ট করে আমি মেজর টোকেন পেয়েছি মাত্র একটি, আমি একটু উইথড্র নিয়ে নেই, শেষ পর্যন্ত এটা আমাকে দেওয়া নাই, নিয়েও নাই। আবার অনেকে কোনো কাজ না করে একদম ইজিলি ভাবে 300-400টা পর্যন্ত মেজর টোকেন গেইন করে নিয়েছে, কোনো কাজই করে না, শুধু জাস্ট অনলি ফর অ্যাক্টিভ থেকেছে, তাদের টাস্ক পূরণ করেছে বা শেষ। এরকম অনেকে আছে। তো কার ভাগ্য কিরকম সেটা নির্ধারণ করে কিন্তু উপর থেকে, কিন্তু নিজেকেও চেষ্টা করতে হয় অনেক কিছু। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি বোঝানোর জন্য আজকের ভিডিওটা করেছি। মূলত স্ক্রিনেও আপনাদেরকে দেখেছি A to Z অ্যাকচুয়াল আসলে মার্কেটে হচ্ছেটা কি, বিটকয়েনের প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ভবিষ্যৎ মার্কেটটা কেমন হতে পারে, সম্পূর্ণ আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি। নিজেও একটু চেষ্টা করুন বোঝার জন্য, নিজেকে অনুভূতির মধ্যে নিয়ে আসুন, একটি হিংসত্ব জায়গা থেকে মানুষত্ব জায়গা নিয়ে আসুন, যে আমি এখানে কাজ করব না, পাচ্ছি না, করব না, এমন কেন হবে? কাজ করতে থাকুন না, দেখুন না আপনার ভাগ্যটা কিরকম। ভাগ্য পরীক্ষা করতে তো ভাই দোষের কিসের? দোষ তো কিছু দেখছি না আমি। বিকজ আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি, যারা আমার ভিউয়ার্স রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা নিয়মিত প্রতিটা প্রজেক্ট, সেটা খারাপ হোক, প্রজেক্ট ফেক, স্ক্যাম, যাই হোক, কাজ করতে থাকেন। কোন একটা প্রজেক্ট আপনার কপাল খুলে দিবে আপনি বলতে পারবেন না। ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।